স্টার্ট করার পরে আমরা অর্গানিক মার্কেটিং যেটা ওইটা শিখছি করছি, দেন এখান থেকে মোর থেকে অ্যাডস নামে একটা অপশন আছে, আমরা অ্যাডসে চলে যাই। এটা হচ্ছে আমার টুইটার অ্যাডস অ্যাকাউন্ট। আপনার প্রথমবার খোলার সময় কিছু বেসিক ইনফরমেশন চাইতে পারে, এটা আপনি দিয়ে দিতে পারেন। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছে, ব্ল্যাক করছে, আগে অন্য একটু ইন্টারফেসটা চেঞ্জ ছিল, তো ব্যাপার না, আমরা এটা দিয়ে কাজ করব। সো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম, এটা হচ্ছে আমাদের আইডি, ভিউ মাই প্রোফাইল, সাইন আউট, ওকে। সো এখানে আমাদের নাম আছে, অ্যাড নিউ পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট সেটিংস, এডিট টু অ্যাক্সেস অ্যাকাউন্ট, এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট। এটা হচ্ছে ওই যে আপনার অ্যাক্সেস দেওয়া নিয়ে আছে না, অ্যাডমিন, অ্যাড ম্যানেজার, ওই অপশনটা এখান থেকে করতে হয়। এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্রিবিউটর, এখানে অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে অ্যাডমিন, বা অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে অ্যাডমিন। তো এখানে অ্যাডমিন শুধু আমি আছি। আপনি যদি কাউকে দিতে চান অ্যাড অ্যাক্সেস, এখান থেকে এই যে হ্যান্ডেল, @হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, যেটা আমরা যেটা ইউজার আইডি বা ইউজার নেম হিসেবে চিনি, এখানে সেটা হ্যান্ডেল বলা হয়। তাহলে আপনারা বলতেছে আপনি হ্যান্ডেল লিখে সার্চ করেন, তো আমি হ্যান্ডেল বা ইউজার নেম লিখলাম, এই যে দেখুন SIM, হ্যাঁ, এটা লিখে এই ব্যক্তিকে ধরেন আমি অ্যাক্সেস দিব। এখান থেকে কোন অ্যাক্সেসটা তাকে দিব, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর হলে অ্যাডমিন, আর অ্যাড ম্যানেজার হলে তো অ্যাড ম্যানেজার, আর বাকিগুলো জাস্ট কমন সিম্পল আপনি দেখে নিতে পারেন। তো এটা দিয়ে দেন এখান থেকে সেভ চেঞ্জ করে দিলেই তার কাছে একটা পারমিশন চলে যাবে। ওকে, এটা হচ্ছে বেসিক একটা বিষয়। এই আমার অ্যাড অ্যাকাউন্টে এই ব্যক্তিকে আমি অ্যাক্সেস দিলাম। আগে অনেকে মনে করতো যে টুইটারের লগইন ইনফরমেশন দিয়ে দিতে হবে, কিন্তু এটা না। ওকে, তাহলে আমি ব্যাক করি, আবার হোম পেজে চলে আসি। ক্যাম্পেইন ডিটেলস, অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল না আমাদের ফেসবুকে? ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা ছিল বলেন তো? 6টা। আচ্ছা, এখান থেকে যদি আমরা এডিটে যাই, তাহলে দেখেন তো 1টা 2টা 3টা মিল পান কিনা। এটা আছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, রিচ আছে, ভিডিও ভিউ আছে, অ্যাপ ইনস্টল আছে, ওয়েবসাইট ট্রাফিক, এঙ্গেজমেন্ট পাইছেন ফেসবুকের সাথে মিল, সেলস আছে, অ্যাপ রি এঙ্গেজমেন্ট। তো এই হচ্ছে ওভারঅল। এখন কিছু কিছু এখানে নিউ বা বেটা ভার্সনে আছে, যেমন কিওয়ার্ড, এই যেগুলো নিউ বা বেটা ভার্সন মানে এগুলো হচ্ছে আমাদের জন্য গুড নিউজ, এগুলো আপগ্রেড হচ্ছে। এখন চালালে খুব একটা ইফেক্টিভ রেজাল্ট আসে না অনেক সময়, কিংবা টুইটার কর্তৃপক্ষ এটাকে ট্রায়াল করে দেখতেছে। এটা হচ্ছে ওভারঅল। সো কনভার্সনেও পিক্সেল সেটআপ, ট্র্যাকিং এগুলো নিয়ে আসবে, ঠিক আছে? এখনো এটা বেটা বা কি বলে যে ট্রেনিং পর্যায়ে বলে না, বা প্রভিশন পিরিয়ড, ওই টাইপের কিছু একটা। সো এখান থেকে একদম বাকি সব কিছু এক। অ্যাওয়ারনেস, আপনি যদি রিস্ক চান, ফেসবুকের যে কনসেপ্ট, আপনার একটা বিজনেস আছে, আপনি সবার কাছে ছড়াই দিতে চান রিস্ক, আপনার একটা ভিডিও আছে, আপনি ভিউ বাড়াইতে চান, ভিডিও ভিউ, এটা আরো ইজি করে বা ভেঙে ভেঙে দিছে, তাই তো? আপনি এঙ্গেজমেন্ট, ওই যে টুইটারে টুইট করা, পোস্ট করা, এঙ্গেজ হওয়া টুইটারে, এটা করলে এঙ্গেজমেন্ট। তারপরে ওয়েবসাইট ট্রাফিক, ড্রাইভ টু ইয়োর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট লিঙ্ক থাকলে আপনি ওয়েবসাইট ট্রাফিক করতে পারেন। তো এখান থেকে আমরা একটা দুটা দেখলে বাকি সব একদম সেম প্রসেস। আমরা যদি একটু রিস্ক দেখি, এখান থেকে নেক্সট চেঞ্জ অবজেক্টিভ, ইয়েস চেঞ্জ অবজেক্টিভ, এটা সেলস দেওয়া ছিল অটোমেটিক। ক্যাম্পেইন ডিটেলস, ঠিক আছে, এখান থেকে রিস্ক দেখাচ্ছে। ক্যাম্পেইন নেম অপশনাল, কিন্তু আমরা যেভাবে একভাবে ক্যাম্পেইন নেম লিখতে শিখছি না, ঈদুল ফিতর, মনে আছে? ঈদুল ফিতর, তারপরে ডেট গেল।
ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিছি। তাহলে আমরা ছিলাম ক্যাম্পেইন নেমে। এখন হচ্ছে ফান্ডিং সোর্স, মানে যে আমাদের সেই পেমেন্ট মেথড। এখন টুইটার সবসময় ক্রেডিট কার্ড প্রিফার করে, বড় লোকদের চায়। না, এটা তো বিদেশি। আপনার ওই একটা প্রিপেড আছে না, একটা ডেবিট আছে না, মাঝে মাঝে ইগনোর খাবেন, দেখবেন ও নিচ্ছে না। সো স্মুথলি নেবে হচ্ছে আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে নেয়, কিন্তু ডেবিটও নিবে না তা না, তবে এটা আপনার জানা থাকতে হবে যে আপনি একটু গরিব, হ্যাঁ, নাও নিতে পারে। তো ওকে আবার রিকোয়েস্ট করতে হবে তখন, ভাই আমি গরিব, আমার এটা আছে, এটাই নাও। সো ওরা হচ্ছে ক্রেডিট কার্ড একটু প্রিফার করে। এই যে পেমেন্ট ডিটেল মানে অ্যাড ক্রেডিট কার্ড লিখেই দিছে। তো এখানে আপনার নাম, কার্ড নাম্বার এগুলো ব্যাংক থেকে দিয়ে দিবে। সিম্পল। এবি টেস্ট অফ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন শিখছেন? নাম শুনছেন কখনো? কোনটা বলেন তো? রাইট, সিবিও সংক্ষেপে বলে কি? সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আসলে এগুলো অন টন করে কোনো লাভ নাই, ওই একই সিস্টেম, একই কেস। হ্যাঁ, এগুলো টুইটার অ্যাডস এখনো ট্রায়াল পর্যায়ে আছে। এই এবি টেস্টটা কি যে ফেসবুকের মতো, জি মানে জি দুইটা অ্যাড রান করার পর যেটা বেশি আসে ওইটাই। ক্লিক লেগে গেছে, দুঃখিত। আচ্ছা, এই যে এবি টেস্ট দেখেন, এবি টেস্ট এন্ড, এবি টেস্ট শুরু। কবে থেকে কবে শুরু করবেন? কিন্তু এগুলো আসলে দুনিয়ার সবকিছু এখন টায়ার পর্যায়ে, টুইটারে বিশেষ করে। আচ্ছা, লিঙ্কডইনে বিজনেস পেজ খোলা নিয়ে কিন্তু কাজ আছে। ফেসবুকের পেজ খোলা যেমন, লিঙ্কডইনও তেমন, কিন্তু এটা ইংলিশে তো সবাই সাহস পায় না। দেন এখান থেকে ফেসবুকে তো অ্যাজ ইউজুয়াল বাঙালির চিরচেনা ফেসবুক আসতেছি। ঠিক আছে, অ্যাড গ্রুপ ডিটেলস সেম নামটাই, আমরা অ্যাডস নাম দিছি না? হ্যাঁ, সেম নামটা এখানে দিয়ে দিতে হবে। বাজেট এন্ড স্কেডিউল বা শিডিউল এইখানে একটু আপডেট করছে। এখানে আগের যে অপশনটা ছিল বাজেটে, ওটা বোঝা যাইতো না যে ডেইলি বাজেট দিচ্ছি না লাইফ টাইম বাজেট দিচ্ছি। তো এটা একটু চেঞ্জ করছে, ডেইলি অ্যাড গ্রুপ বাজেট, এটা হচ্ছে ডেইলি বাজেট এখন। ঠিক আছে, তো ডেইলি অ্যাড গ্রুপ বাজেটে আপনি $10 লিমিট করবো, আর টোটাল স্পেন্ড করবো কত অপশনাল। ধরেন আমি টোটাল $100 স্পেন্ড করব, এটা চাইলে দিতেও পারে নাও পারে। সো এটা একটু আপডেট করছে, আগে বোঝা যেত না। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিদিন $10 করে খরচ হবে ঠিকই, কিন্তু আমার $100 হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। এটা দিলেও হয়, না দিলেও হয়, এটা অপশনাল। লাইফ টাইমটা $100। আবার স্টার্ট ডেট এই তারিখ থেকে শুরু হবে। চাইলে আপনি এন্ড ডেটও সেট করতে পারেন, মানে অপশন, আপনি এইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এই যে একটু উপরে যাবেন কি, এইখানে ডেইলি বাজেটটা যদি আমি $10 করে সিলেক্ট করে দিই, আর যদি টোটাল স্পেন্ডটা সিলেক্ট না করি, তাহলে $10 করতে মানে করে প্রতিদিন আমার কাটতে থাকবে। হ্যাঁ, এটা রিনিউ হবে প্রতিদিন। হ্যাঁ, এই যে এটা অফ হবে আপনি যদি এন্ড ডেট সেট করে দেন। আর এন্ড ডেট সেট না করলে এটা চলতেই থাকবে। আর এন্ড ডেট সেট করে টোটাল স্পেন্ড দিলে ওটা লাইফ টাইম বাজেট হিসেবে গণ্য হবে। রাইট, গুড। এই তো ফেসবুক বুঝলে এগুলো বোঝা হয়ে যায়। এরপর হচ্ছে ডেলিভারি গোল। আপনার গোল কি? আপনি কি চান? রিচ অফ এঙ্গেজমেন্ট চান না ম্যাক্সিমাম রিচ চান? আমি চাই ম্যাক্সিমাম রিচ, রিকমেন্ডেড করতেছে এটা। ঠিক আছে, দেন হচ্ছে বিট স্ট্র্যাটেজি, আউটবিট টার্গেট কস্ট, সেট মেইনটেইন এভারেজ কস্ট পার 1K ইমপ্রেশন। অর্থাৎ ধরেন এটা আপনি টার্গেট কস্ট দিতে পারেন, আপনার 1K ইমপ্রেশনে ধরেন $10 কাটবে টুইটার। আপনি কি করবেন? আপনি এখানে $5 দিতে পারেন, যে ভাই আমার $5 আছে, এর মধ্যে আইনে দাও। কিন্তু কথা হচ্ছে অডিয়েন্সের মান কমে যাবে। সেটা কিরকম? ধরেন যারা রেগুলার কেনাকাটা করে ওদেরকে না পৌঁছায়, যারা একটু নর্মাল অ্যাক্টিভিটিস আছে তাদের কাছে পৌঁছাবে। আপনি যদি টার্গেট সেট করে দেন যে এভারেজ 1K ইমপ্রেশন আসবে, আমাকে ওরা বিট সাজেশন করতেছে $3.5 থেকে $6, বাট আমার টার্গেট হচ্ছে $2। ঠিক আছে, $2 মধ্যে আমাকে 1K ইমপ্রেশন এনে দাও। আমি এটা দিতে পারি যে 1K ইমপ্রেশন হলে আমার $2 কাটো। আচ্ছা, পে বাই ইমপ্রেশন, আপনার ইমপ্রেশন হইলে কাটবে। ঠিক আছে, কারণ আমরা রিচে আসছি, কিন্তু রিচ মানে কি, যে ইমপ্রেশন বোঝাইছিলাম না, মাইকিং করা, সবাই শুনতেছে, শুনলেই টাকা কাটতেছে, এটা সেটা। তাহলে আমার ইমপ্রেশন 1K হলেই আমার $2 কাটবে, এমনটা আমি ওকে বলে দিছি। ফ্রিকোয়েন্সি ক্যাপ বলেন তো কি?
একদম প্রথমে শিখাইছিলাম ফ্রিকোয়েন্সি ক্যাপ, ওই যে ফুড পান্ডার গল্প বলছিলাম না, একটা অ্যাড বারবার দেখায়, ওইটা কাস্টম সেট ক্যাপ। দেখুন 1 ইমপ্রেশন পার 7 ডেজ, আমি দিব কত 100 ইমপ্রেশন পার 1 ডেজ, মানে কিনবি না কত? হ্যাঁ একদিন 100 কিনবি না কততে কিনতে হবে? হ্যাঁ এটা আপনার ইচ্ছা, আমি আপনাকে বোঝাচ্ছি। কি আছে আপনার? ঠান্ডায় জমে যাচ্ছি। আমরা তো গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। এটা আপনি কাস্টম সেট করতে পারেন, আর এটা আছে অটোমেটিক্যালি অপটিমাইজ ফ্রিকোয়েন্সি অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ বাজেটের সাথে না, বাজেটের সাথে সমন্বয়। ধরেন 100 বার দিয়ে রাখছেন, 50 এ গিয়ে আপনার বাজেট শেষ, তাহলে এটা 50 হবে। একটা কথা আছে, $2 সেট করলে তো ম্যাডাম $2। আরে বলছি ভিডিও দেখলে বুঝবেন, এটা হচ্ছে আমি বলি তো এখানে $2 না, আমাদের তো এখানে একটা ইমপ্রেশন হয়, তাহলে তো আমার $2 কাটবে। সেক্ষেত্রে কেবল দেখা যায় $10 আসলো, এখান থেকে কি $2 কাটবে নাকি $10 একদিন আসলে যাবে? আর এটা কি এক্সট্রা যাবে? না 10 এর মধ্যে থেকে সব বাজেট তো ফাইনাল। হ্যাঁ 10 এর থেকে তুই রাইট। আচ্ছা প্রাইসিং স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড দিছে, আপনি আপনার মতো একটা প্রাইস এখানে দিয়ে দিতে পারেন, যেটা আমরা অলরেডি দিয়ে আসছি। আর হচ্ছে প্লেসমেন্ট, অ্যাকাউন্ট, ব্র্যান্ড সেফটি কন্ট্রোলস, আপনি আপনার অ্যাডটা কোথায় কোথায় দেখাবেন, হোম টাইমলাইন সেটাই থাকবে, অবশ্যই থাকবে, মানে যে টুইটার হোম পেজ যেটা, প্রোফাইল, মানুষের প্রোফাইল সার্চ রেজাল্টে যাবে, রিপ্লাইসে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি চিনেন, জেন্ডার, ম্যান ওম্যান চিনেন? আচ্ছা আপনার প্রোডাক্ট যেটা সেটা অনুযায়ী দিবেন, কিন্তু টুইটারে হচ্ছে মূলত বিজনেস রিলেটেড চলে এখন, ওই যে আইটি বিজনেস, সিমেন্টের বিজনেসগুলো আছে না, টুইটারে ই কমার্স অ্যাড কিন্তু চলেই না, একদমই চলে না, বিদেশেও খুবই কম, এখনো ওইভাবে উঠে নাই। এই জন্য কারণ ওই যে সেলস অপশনগুলো তোরা ট্রায়াল ভার্সনে রাখছে, নতুন আনতেছে, এই জন্য এতদিন চলে নাই। কিন্তু এটা যদি একবার জোয়ারটা উঠে আপনারা সেই জায়গায় ক্যান্ডিডেট হবেন, তখন কিন্তু ইনকামটা করে নিতে পারবেন। আচ্ছা এজ, অল রেঞ্জ, আপনার এজ কত দিবেন, 13 থেকে 18, 18 থেকে 20, 25 ইত্যাদি। হ্যাঁ আমি 13 থেকে এটা দিয়ে রাখলাম। ল্যাঙ্গুয়েজ অপশনাল, কিন্তু এটা দিতে হবে, কারণ আমাদের বাইরের দেশে কি অনেক ভাষার মানুষ আছে না, আমাদের বাংলাদেশিদের জন্য ফেসবুকের জন্য ল্যাঙ্গুয়েজ এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমরা সবাই বাঙালি, বাট বাইরের দেশে ওই যে ল্যাঙ্গুয়েজ গুগলে, লিঙ্কডিনে, যেখানেই যাবেন ওখানে ইম্পর্টেন্ট। লোকেশন অপশনাল, কিন্তু আসলে এটা কি অপশনাল? অপশনাল দিতেই হবে, কিন্তু এই যেগুলো হচ্ছে টুইটারে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, কান্ট্রি বাংলাদেশ দিয়ে আসতে আপনি ইউএসএ সার্চ করেন, সবভাবে ইউএস ইউকে, এখানে আপনার টার্গেট কান্ট্রিটাকে খুঁজে আপনি জাস্ট সিলেক্ট করে দেন। সেটা শিখতে হবে। ডিভাইস, কোন কোন ডিভাইসে আপনি অ্যাড চালাবেন চালাবেন না, মডেল, ক্যারিয়ার, অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স টডিয়েন্স দিলেন। টার্গেট ফিচার, কিওয়ার্ড অপশনাল রাখছে, ঠিক আছে, কিওয়ার্ড এখনো আমাদের ওইভাবে কাজ করে না, কিন্তু আপনি কিওয়ার্ড দিতে পারেন, এসইও যে কিওয়ার্ড শিখছেন ওইটা এনে এখানে দিয়ে দিতে হবে। এক্সক্লুড, ইনক্লুড, এসইওতে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার ওগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে এখানে দিতে হবে। ইন্টারেস্ট, ইন্টারেস্টে কিছু নির্দিষ্ট অপশন আছে, আমরা ফেসবুকে ডিটেল টার্গেটিং শিখছি ওই রকমই, এখানে কিছু কিছু অপশন পাবেন, সব অপশন পাবেন না, এটা দিয়েই আপনাকে কাজ চালাইতে হবে। সো মোরাল অফ দ্য স্টোরি, আমরা অ্যাডসের 2 নম্বর ট্যাবে আছি, প্রতিটা অ্যাডসে কিন্তু মূলত 3টা ট্যাব হয়। তো এখানে অডিয়েন্স এস্টিমেট, আমাদের একটা ডেইলি বাজেট দেখাচ্ছে, আমাদের প্রাইজিং টার্গেটিং এর সাথে মিল করে যে এস্টিমেট এটা হইতে পারে 30 দিনে। আচ্ছা এখন হচ্ছে আমরা লাস্ট ট্যাবে আছি, এই যে দেখুন 1 নম্বর ট্যাব, 2 নম্বর ট্যাব, 3 নম্বর ট্যাব। এই ট্যাবেও সেম, অ্যাড ডিটেলস, নেম দিবেন, প্রোডাক্ট ক্যাটাগরি, আপনার যদি কোনো ক্যাটাগরি প্রোডাক্ট হয় বা এগুলোর সাথে মিলে ক্যাটাগরি তাহলে দিবেন, না হলে স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। ডেস্টিনেশন, ওয়েবসাইট, আমাদের অ্যাডে ক্লিক করার পর কোথায় যাবে সেটা আমরা দিবেন। তো এখানে মিডিয়া আছে, কালেকশন আছে, তো
তো মিডিয়াতে আমরা দেখি ওই যে অ্যাড সাজানো যেটা এখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট, এই যে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, তারপরে সিঙ্গেল মিডিয়া, ক্যারোসেল মিডিয়া। সিঙ্গেল মিডিয়া একটা ফটো বা ইমেজ দেওয়া যাবে, আর ক্যারোসেলে 2 থেকে কয়টা, 6টা। আমরা আগে ফেসবুকে কয়টা দিছি, 2 থেকে 10টা। তাহলে এটা মাথায় রাখতে হবে। এই যে ব্রাউজ ইওর ডিভাইস, এখান থেকে আপলোড করে নেবেন, আমার এখানে আছে অলরেডি, আমি এটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট ইউআরএল, আমাদের একটা ওয়েবসাইট লিংক দিতে হবে। তো আপাতত আমার কাছে এটা আছে, দিয়ে দিই, সহজে কাজ চালানো। আচ্ছা, অ্যাপ্লাই দিস ইউআরএস এন্টার ক্যারোসেল, মানে আমার ইউআরএলটা সব ক্যারোসেলে চলে যাবে। কাজ শেষ। প্রমোটেড, আচ্ছা আমাদের ফেসবুকে কি আসতো, স্পন্সর্ড আসতো না, পেইড অ্যাডে এখানে আসবে প্রমোটেড। এই যে দেখুন এখানে প্রিভিউ দেখা যাবে, এই যে আমার অ্যাড, এই যে অ্যাড চলতেছে, এটি অ্যাড, ঠিক আছে। অ্যাড লেখা মানে এটা অ্যাড চলতেছে। আর হেডলাইন, এই যে হেডলাইন, এই যে হচ্ছে ক্যারোসেল, সিম্পল। তো সব কিছু হয়ে গেলে আমার কাজ শেষ। এখন আমি এখান থেকে নেক্সট করতে পারি, অথবা এটা লঞ্চ ক্যাম্পেইন, এটা আমরা দিব না, সব জায়গায় একই নিয়ম। এখানে আবার ডিটেলস দেখাচ্ছে একবার, যে আপনি যা যা সেট করছেন সব এখানে আছে, দেখে নেন। ওকে, আমি দেখে নিলাম। এবার বলতেছি লঞ্চ ক্যাম্পেইন, নো, আমি বলবো ব্যাক, সেভ ড্রাফট, লঞ্চে যেন ক্লিক না লাগে, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল আমাদের অ্যাড প্রসেস। তো একটা দিয়ে যা পাইছেন, এবার বাকি সবগুলো দিয়েও সেম একই বিষয়। এঙ্গেজমেন্ট ফেসবুকেও যা, এখানেও তা, ওয়েবসাইট এখানেও যা, সেখানেও তা, কিন্তু সেলস টেলস এগুলো এখনো আপডেট হয়নি। সেগুলোর ভিতর ঢুকে আপনি যদি অ্যাড চালানো, এই যে দেখুন এগুলো করতে দিবেন অলরেডি, নেক্সট এ যে ই করে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো হবেই।